2020 সালের অক্টোবর মাসে প্রায় 4,72 লাখ টাকা ব্যয়ে নড়াইল মা ও শিশু কেন্দ্রের 3 তলা বিশিষ্ট দুটি ভবন সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের কার্যাদেশ পায় ফরিদপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী 15 মাসের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা হয়নি। পরে 7 দফা সময় বাড়ানো হলেও শেষ পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করতে পারেননি ঠিকাদার। 3 জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালু হলে নড়াইল, মাগুরা ও ফরিদপুরের অন্তত 10টি ইউনিয়নের মানুষ সহজেই চিকিৎসা সেবা পেতেন। কিন্তু নির্মাণ কাজ শেষ না হওয়ায় প্রসূতি ও জরুরি রোগীদের চিকিৎসার জন্য ছুটতে হয় জেলা শহরে। এতে যেমন বাড়ছে সময় ও অর্থের অপচয়, তেমনি ঝুঁকির মুখে পড়ছে রোগীদের জীবন। স্থানীয়দের অভিযোগ, আশেপাশের প্রায় 30 কিলোমিটারের মধ্যে কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। এরা কিছুটা কাজ করে আর বাদ বাকি এই অবস্থায় রেখে দেয়। এর জন্য দায়ী হচ্ছে আপনার সরকারি কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান। এখান থেকে মোহাম্মদপুর লোহাগাড়া 20-25 কিলো দূরে আমাকে মা বোনরা চিকিৎসা নিতে পারে না, অনেক অসুস্থ হয়ে পড়ে। এখানকার অনেক লোকজন অনেক কষ্ট পাচ্ছে, চিকিৎসার অনেক অসুবিধা হচ্ছে। হাসপাতালটা দ্রুত চালু হলে এলাকার লোকজন সহ আশেপাশের 2 জেলার লোকজন উপকৃত হবে। আমরা আকুল আবেদন করব সরকারের কাছে, এখানে ভালো ডাক্তার দিয়ে আমাদের জন্য ট্রিটমেন্টের সুযোগ সুবিধাটা দেয়। আমাদের বাইরে না যেতে হয়, ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতে না থাকতে হয়, এই জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি যাতে এই হাসপাতালটা দ্রুত ব্যবস্থা নেয় আর কি। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পুরনো ঠিকাদারের ধীরগতির কারণে কাজ শেষ না হওয়ায় তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। অবশিষ্ট কাজ সম্পন্ন করতে নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে। যাচাই বাছাই শেষে দ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শেষ করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। দ্রুত নির্মাণ কাজ শেষ করে মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু এখন এ অঞ্চলের মানুষের একমাত্র প্রত্যাশা। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।